বাদশাহ ফয়সালের দরবারে ইরাকের মধ্যে এমন খবর হয়ে গেল 1933 সনে এ মুসলমান বাবা ভাইরা পুরা ইরাকের মধ্যে খবর হয়ে গেল বাদশাহ আল্লাহ কেমন ভাবে ওলিয়া উলিয়ার শান বাড়ায়, নবী রাসূলের শান বাড়ায়। আল্লাহর নবীজির সাহাবীর কবরকে স্থানান্তরিত করবে, মাজারকে স্থানান্তরিত করবে। 1300 বছর আগের কবর। সুবহানাল্লাহ কই না রে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 1300 বছর আগে জিনারে কবরের মধ্যে কাফন দাফন করল। হঠাৎ করে এলাকার মধ্যে খবর হয়ে গেল, আয় হায় হায়, এলাকার মধ্যে খবর হয়ে গেল। কেমন ভাবে খবর হইল? এলাকার মধ্যে যারা ওলি আউলিয়া বিশ্বাস করতো না, ও নবী রাসূলের সাহাবায়ে কেরাম বিশ্বাস করতো না, তারাও কয় আমরাও দেখমু। এটা গোপনে গোপনে করা যাবে না, এটা যেহেতু রাষ্ট্রের মধ্যে চইলা গেল। বাদশাহ ফয়সাল এলান করে দিলেন সকলকে দেখানোর জন্য জুমার নামাজের অর্থাৎ ঈদুল আজহার দিনের আসর অথবা জুহর নামাজের পরে ওইখানে এর মধ্যে আল্লাহর নবীজির সাহাবে দুইজন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের এই লাশ, তিনাদের দেহ এখান থেকে উঠানো হইব। যারা নবীজির ব্যাপারে, ওলি আউলিয়াদের ব্যাপারে খারাপ মন্তব্য করতেন, তারাও কয় আমরাও যাইয়া দেখমু আল্লাহর ওলিদের ব্যাপারে সত্যি না মিথ্যা। 1300 বছর আগে যারে কবর দেওয়া হইল উনি নাকি আবার জিন্দা, এটা জানে কেমন কেমন লাগে। এবার ঈদুল আজহার দিন, ঈদের দিন আসর নামাজ অথবা জোহর নামাজের মধ্যখানে নামাজ শেষ করিয়া এলাকার মধ্যে নয়, এই ইরাকের জমিনের মধ্যে পত্রিকার মধ্যে খবর হয়ে গেছে রে, আজকে ঈদের দিন নামাজ পাশ করিয়া তিনারে কবরস্থান থেকে উঠানো হইব। বাদশারে স্বপ্ন দেখানো হইল। আর যে আলেম স্বপ্ন যুগে দেখলেন, ওই আলেমরে অনেকে কইতাছে আর এরা তো বন্ড সুন্নি আলেম, নিজের দল বাড়ি করার জন্য অনেক অনেক কথাবার্তা বলতে লাগলো। কিন্তু না না না, পত্রিকার মধ্যে ছাপাইয়া দেওয়া হইল বন্ধুরে, আর গোপন থাকবে না। আল্লাহর ওলিদের সত্য ঘটনা আমরা সকলে দেখতে চাই, এই কথা বইলা সব জায়গার মধ্যে পত্রিকায় এলান হয়ে গেল। এবার হাজার হাজার লাখো মানুষ ঢোল মাইরা আসলো এই ঘটনা দেখার জন্য। আল্লাহর নবীজির সাহাবী হযরতে হুযায়ফা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তিনাদের কবর ভেঙে গেল, মাজার শরীফ ভেঙে গেল। মসজিদের ইমাম সাহেব সহ, রাজা বাদশাহ সহ আরো বড় বড় আলেম উলামা কবরস্থানের পাশে গেল। যাইয়া সত্যিকারের বন্ধু তাকায়া দেখতে পাইলেন আল্লাহর ওলির, আল্লাহর নবীর সাহাবী যেমনে যেমনে তিনারের স্বপ্নে যুগে দেখাইলেন, ওইখানের দাজলা নদীর কিনারার মধ্যে যাইয়া দেখে, ইরাকের কবরস্থানে যাইয়া দেখে তিনাদের মাজারের ভিতরে অর্ধেকটা শরীর তিনাদের মাজারের ভিতরে এমন ভাবে সাগরের পানি দিয়া ভাঙ্গা লাইছে। কন্যা সুবহানাল্লাহ। 1933 সালে ইরাকের জমিনে একজন বাদশা ছিলেন, ওই বাদশার নাম হইল শাহ ফয়সাল। ওই বাদশা ফয়সালের জামানায় 1933 সালে ওই বাদশার জামানায় একজন নবীজির সাহাবী, যিনার নাম হইল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবীর নাম হইল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা স্বপ্নে যুগে আল্লাহর ওই দুইজন নবীর সাহাবী, তিনারা স্বপ্নে যুগে শাহ ফয়সালকে স্বপ্নে জানাইলেন, এ শাহ ফয়সাল, আমাদের এই ইরাকের একটা নদী আছে, ওই নদীর কিনারের মধ্যে আমাদেরকে দাফন কাফন করা হয়েছিল আজকে থেকে 1300 বছর আগে। জুড়ে বলেন কত বছর আগে? 1300 বছর আগে কাফন দাফন করেছিল। কিন্তু আমাদের কবরস্থানের ভিতরে কবর ভাঙ্গা পানি দিয়ে আমাদের কবর ভেঙে ফেলতেছে। এ বাদশাহ, আমাদের এখান থেকে আপনি স্থানান্তর করেন, এখান থেকে উঠাইয়া আরেক জায়গার মধ্যে আমাদের কবর করেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বাবা ভাইয়েরা গভীর মনোযোগ দিয়া শুনবেন। ওই বাদশাহ ফয়সাল তিনারের স্বপ্নে যুগে আল্লাহর নবীজির সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বপ্নে যুগে রাত্রে দেখাইলেন, এ বাদশাহ ফয়সাল,
আমাদের কবরের ভিতরে পানি ঢুকছে, 1300 বছর পরে কবরের ভিতরে পানি ঢুকছে। আপনি দয়া করে আমাদের এই নদীর কিনারা থেকে ইরাকের অন্য একটা কবরস্থানের মধ্যে স্থানান্তরিত করেন। প্রথমবারে যেদিন বাদশাহ ফয়সাল তিনি দেখলেন, তিনি স্বপ্নটা তেমন একটা গুরুত্ব দিয়া দেখলেন না। দ্বিতীয় দিন আবার রাত্রে বেলা আল্লাহর নবীজির সাহাবে হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনারা স্বপ্ন যুগে দেখাইলেন, বাদশাহ আমাদের কবরের ভিতরে পানি ঢুকছে, আপনি দয়া করে আমাদের কবরটা এখান থেকে স্থানান্তরিত করেন। বাদশাহ আমরা কইলাম নবীর সাহাবী 1300 বছর আগে আমাদেরকে এখানের মধ্যে কবরস্থান করা হইল, 1300 বছর পরে আমাদের কবরের ভিতরে পানি ঢুকছে। আমরা কইলাম নবীর সাহাবী, দুইজন সাহাবী, একজন হযরতে হুযায়ফা আর একজন কইল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মাত্র স্বপ্নে দেখানো হইল, বাদশা মানুষ দরবার দেশের পরিচালনা করতে যাইয়া তিনি ভুলে গেলেন। বন্ধুরি আমার, আল্লাহর ওলিরা কবরের মধ্যে জিন্দা নাকি মরা? আল্লাহর ওলিরা কেমন ভাবে জিন্দা? আজকের এই আলতাফউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির মাজার প্রাঙ্গণে দরবার শরীফে মাহফিল সাজাইছে বন্ধু। ও আল্লাহর ওলিরা মরা না, তারা জিন্দা। আল্লাহর ওলি হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলতেছেন, বাদশা রে 3 রাত্রে স্বপ্ন দেখাইলাম, আমাদের কবরস্থান থেকে আমাদেরকে উঠাইয়া অন্য একটা কবরস্থানের মধ্যে কাফন দাফন করো, কারণ আমরা নদীতে ভেঙে যাচ্ছি। কিন্তু বাদশা যেই মাত্র 3 রাত্রে সাড়া দেয় নাই, তখন আল্লাহর নবীজির সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের জমিনের মধ্যে সবচেয়ে বড় মুফতি, যিনাকে বলা হইল গ্র্যান্ড মুফতি, ওই গ্র্যান্ড মুফতির স্বপ্নে দেখাইলেন, এ মুফতি আমরা 3 রাত্র বাদশা ফয়সাল রে জানাইলাম, বাদশা ফয়সাল আমাদের খবর নেয় না। ইরাকের বাদশার 3 বার দেখাইলাম, আমাদের কোনো খবর নেই না। ইরাকের বড় মুফতি গ, আপনি আমাদেরকে দয়া কইরা নদীর কিনারা থেকে আমাদের কাফন দাফন অন্য একটা জায়গায় করেন। আমরা পানির কারণে আমাদের শরীরের মধ্যে, লাশের মধ্যে পানি লেগে গেছে। যেই মাত্র তিনি রাত্রে স্বপ্ন দেখলেন, বড় একজন আলেম, তিনি ঘুম থেকে উইটা গেলেন, উইটা মনে মনে চিন্তা করলেন কি জানে কি স্বপ্ন দেখলাম। আবার পরের দিন একই স্বপ্ন ওই বড় মুফতি সাহেব দেখলেন, দেখা দৌড়াইয়া মনে মনে কয়, প্রথম রাত্র দেখলাম কি জানে মনে করলাম, দ্বিতীয় রাত্রে আবার একই স্বপ্ন দেখলাম, ওইটা তো মিথ্যা কইতে পারে না। দৌড়াইয়া বাদশার দরবারে গেল, বাদশা ফয়সাল, ও বাদশা ফয়সাল, আমি স্বপ্ন যুগে দেখলাম আল্লাহর নবীর একজন সাহাবী, যিনার নাম কইল হযরতে হুযায়ফা। ওই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নাকি এই ইরাকের একটা কবরস্থানে নদীর কিনারের মধ্যে তিনারে কাফন দাফন করা হয়েছিল। আজকে থেকে 13 বছর আগের কবর, ওই কবর থেকে তিনার শরীরের মধ্যে পানি ঢুকতেছে। আপনি দয়া করে নাকি তিনারে এখান থেকে অন্য একটা জায়গার মধ্যে স্থানান্তরিত করেন। বাদশা হঠাৎ করিয়া চমকায় উঠতেন, এ ইরাকের বড় মুফতি আলেম, আপনারে আজকে স্বপ্ন দেখাইছে, আমারে 2 বার 3 বার স্বপ্ন দেখাইল। আমি আমার কাজ কর্মের কারণে এই খবর আমি রাখতে পারে নাই। তাড়াতাড়ি কইরা ওই আল্লাহর নবীজির সাহাবীর কাফন দাফনের ব্যবস্থা আপনি শুরু কইরা দেন। এমন একজন মজনু আছে পাগল রব্বানা, এমন একজন মজনু আছে পাগল রব্বানা, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন মজনু আছে পাগল শয়ন রব্বানা, তোমরা কি তার নাম জানো গো, পাগল শয়ন। আউয়ালে আখের নবী, জাহেরে বাতুনে নবী, সুবহানাল্লাহ কই না রে। আউয়ালে আখের নবী, জাহেরে বাতুনে নবী,
ফাতেমার নয়ন মনি, মা ফাতেমার মা আমেনার নয়ন মনি, পিতা আব্দুল্লাহর দোলাল। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ আরে এমন একজন মজনু আছেন, এমন একজন মজনু আছেন, পাগল শয়ন রব্বানা। তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মারহাবা। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাদশাহ ফয়সালের দরবারে ইরাকের মধ্যে এমন খবর হয়ে গেল 1933 সনে, এ মুসলমান বাবা ভাইয়েরা, পুরা ইরাকের মধ্যে খবর হয়ে গেল বাদশাহ আল্লাহ কেমন ভাবে ওলিয়া উলিয়ার শান বাড়ায়, নবী রাসূলের শান বাড়ায়। আল্লাহর নবীজির সাহাবীর কবরকে স্থানান্তরিত করবে, মাজারকে স্থানান্তরিত করবে। 1300 বছর আগের কবর। সুবহানাল্লাহ কই না রে, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। 1300 বছর আগে জিনারে কবরের মধ্যে কাফন দাফন করলো। হঠাৎ করে এলাকার মধ্যে খবর হয়ে গেল, আয় হায় হায়, এলাকার মধ্যে খবর হয়ে গেল। কেমন ভাবে খবর হইল? এলাকার মধ্যে যারা ওলি আউলিয়া বিশ্বাস করতো না, ও নবী রাসূলের সাহাবায়ে কেরাম বিশ্বাস করতো না, তারাও কয় আমরাও দেখমু। এটা গোপনে গোপনে করা যাবে না, এটা যেহেতু রাষ্ট্রের মধ্যে চইলা গেল, বাদশাহ ফয়সাল এলান করে দিলেন সকলকে দেখানোর জন্য জুমার নামাজের অর্থাৎ ঈদুল আজহার দিনের আসর অথবা জুহর নামাজের পরে ওইখানে এর মধ্যে আল্লাহর নবীজির সাহাবে দুইজন, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের এই লাশ, তিনাদের দেহ এখান থেকে উঠানো হইব। আল্লাহর ওলিরা নাকি মরা, অনেকে বলে কি বলে না, কথা বলেন, বলে কি বলে না? আল্লাহর নবীদের ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে অনেক কয় তোমরা ওলি দরবারে যাইবা না, কারণ তিনি মরে পচে গেছে। গুজরে কন্যা নাউজুবিল্লাহ। যারা নবীজির ব্যাপারে, ওলি আউলিয়াদের ব্যাপারে খারাপ মন্তব্য করতেন, তারাও কয় আমরাও যাইয়া দেখমো আল্লাহর ওলিদের ব্যাপারে সত্যি না মিথ্যা। 1300 বছর আগে যারে কবর দেওয়া হইল উনি নাকি আবার জিন্দা, এটা জানে কেমন কেমন লাগে। এবার ঈদুল আজহার দিন, ঈদের দিন আসর নামাজ অথবা জুহর নামাজের মধ্যখানে নামাজ শেষ করিয়া এলাকার মধ্যে নয়, এই ইরাকের জমিনের মধ্যে পত্রিকার মধ্যে খবর হয়ে গেছে রে, আজকে ঈদের দিন নামাজ পাশ করিয়া তিনারে কবরস্থান থেকে উঠানো হইব। বাদশারে স্বপ্ন দেখানো হইল, আর যে আলেম স্বপ্ন যুগে দেখলেন ওই আলেমরে অনেকে কইতাছে আর এটা তো বন্ড সুন্নি আলেম, নিজের দল বাড়ি করার জন্য অনেক অনেক কথাবার্তা বলতে লাগলো। কিন্তু না না না, পত্রিকার মধ্যে ছাপাইয়া দেওয়া হইল বন্ধুরে, আর গোপন থাকবে না। আল্লাহর ওলিদের সত্য ঘটনা আমরা সকলে দেখতে চাই, এই কথা বইলা সব জায়গার মধ্যে পত্রিকায় এলান হয়ে গেল। এবার হাজার হাজার লাখো মানুষ ঢোল মাইরা আসলো এই ঘটনা দেখার জন্য। আল্লাহর নবীজির সাহাবী হযরতে হুযায়ফা, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই তিনাদের কবর ভেঙে গেল, মাজার শরীফ ভেঙে গেল। মসজিদের ইমাম সাহেব সহ, রাজা বাদশাহ সহ আরো বড় বড় আলেম উলামা কবরস্থানের পাশে গেল। যাইয়া সত্যিকারের বন্ধু তাকায়া দেখতে পাইলেন আল্লাহর ওলির, আল্লাহর নবীর সাহাবী যেমনে যেমনে তিনারের স্বপ্নে যুগে দেখাইলেন, ওইখানের দাজলা নদীর কিনারার মধ্যে যাইয়া দেখে, ইরাকের কবরস্থানে যাইয়া দেখে তিনাদের মাজারের ভিতরে অর্ধেকটা শরীর তিনাদের মাজারের ভিতরে এমন ভাবে সাগরের পানি দিয়া ভাঙ্গা লাইছে। কন্যা সুবহানাল্লাহ। তিনাদের মাজারের ভিতরে পানি। বন্ধুরে, ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে আপনাদের এখানে মিথ্যা বলার জন্য আসি নাই।
আবার এখান থেকে চলে যাব অন্য একটা জায়গায়। মিথ্যা প্রচার করার জন্য আসি নাই। এই জবান আল্লাহর দরবারে একদিন কাঠগড়ায় দাঁড় হয়ে যাবে, হাত আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়ায়া যাবে। আল্লাহর নবীজির সাহাবীর সত্য ঘটনা, ওলির সত্য ঘটনা প্রকাশ করার জন্য আপনাদের সামনে আসলাম। আজকের এই খন্দকার দরবার শরীফের মধ্যে আলতাবউদ্দিন এই দরবার শরীফের মধ্যে আপনি আসলাম, আমাদের একটা লাভ আছে কিনা নাই? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আলতাফ শাহরো খেলা। সুবহানাল্লাহ কয় না রে বাবা? আল্লাহর নবীর সাহাবী ওই হুযায়ফা, তিনার যেই মাত্র কবরস্থান থেকে উঠানো হইল 1300 বছর পরে। সুবহানাল্লাহ কোন 1300 বছর পরে যেই মাত্র কবরস্থান থেকে উঠাইল, তাকায়া দেখতে পাইলেন ওই ইরাকের বাদশাহ শাহ ফয়সাল তিনি সুন্দর করিয়া বক্তব্য দিতে লাগলেন, জাননি আমরা যে মাত্র কবরস্থান থেকে নবীর সাহাবীদেরকে উঠাইলাম, 1300 বছরের ব্যবধানে গো বন্ধুরা, দুইজন সাহাবী হযরতের শেখ এই ফয়সাল তিনি সহকারে আলেম উলামা হাজার হাজার লাখ মানুষ সেখানের মধ্যে ছিল, হযরতে হুযায়ফা এবং হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনরে এমন ভাবে উঠাইলেন, তাকায়া দেখতে পাইলেন শরীরের কাপড়ের একটা কাপড় পর্যন্ত 1300 বছরের মধ্যে নষ্ট হয় নাই। আল্লাহর নবীর সাহাবী হযরতে হুযায়ফা 1300 বছরের মধ্যে তিনার শরীরের মধ্যে কোনো পরিবর্তন হয় নাই। মনে কইতে লাগলো গো এই মুহূর্তে তিনি মারা গেছেন, ওই মুহূর্তে তিনার শরীরের মধ্যে এই মুহূর্তে কোনো কিছু হইল, একটা হাড্ডিও মাটি খায় নাই, একটা গোশত মাটি খায় নাই, শরীরে একটা পশম পর্যন্ত নষ্ট হয় নাই। তিনাদের দাড়িগুলা চক 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 করতে লাগলো, শরীরটার মধ্যে মনে কইতেছে একটা মানুষ গোসল দিয়ে আসলে যেমনি ভাবে কাপড়গুলা ভিজা থাকে। আল্লাহর নবীজির সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের, তিনাদের শরীরের মধ্যে এই কি বলে সাগরের পানি লাইগা শরীরের কাপড়টা ভিজা গেল। আল্লাহর নবীজির দুশমনেরা, আল্লাহর সাহাবীর দুশমনেরা যারা ছিল, ওলি আউলিয়ার দুশমনেরা যারা ছিল, এইটা দেখে আর বুঝতে বাকি রইল না। আল্লাহ তো বলছে মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা, আলতাবউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির সাথে যারা বেয়াদবি করবা, আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যাইজনা, তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যাইজনা। শুনরে ব্রাহ্মণবাড়িয়াবাসী, একটা কথা বলে যাই, কঠিন দিনে আমার নূর নবী বিহনে বান্ধব কেহ নাই, থাকো কামেল পীরের চরণে, দেখবা তুমি নবীরে, মরণ কালে নবী দিবে দেখা তারে, মাটিও খাই না, জমেও সইনা নবীর পাগল যাইজনা, তারে মাটিও খায় না, জমেও সইনা নবীর পাগল যাইজনা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, সকলে একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সামনে দেখছ রে বাবা, মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মাদনাবি মাদাল্লাহুম্মা সাল্লি মাদনাবিয়ানা শাফিয়ানা মাওলানা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার,
আর একটু জোরে কোন আল্লাহু আকবার। একটু ব্রেক নেই, কি কোন নেওয়া দরকার আছে? নিও ব্রেক বলছেন না, জিরান্তি দেয় আর কি শরীরটারে। আচ্ছা বলেন তো, এই অলির দরবারে আসে লাভ হয় নাকি লুসকান হয়? আর জোরে কোন লাভ হয় নাকি লুসকান হয়? হ্যাঁ মুসলমান, কেমন লাভ হয় জানেন? আল্লাহর অলির দরবারে কেউ যদি আসে বাঙ্গা তকদির লইয়া, আল্লাহর অলির নজর ক্রমে বাঙ্গাটা জোড়া লাগে যাইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এটা হুজুর এই ওয়াজ করতে গিয়ে পাইলেন গাউসে পাকের দরবারে মহিলা আইছে, মহিলা আওয়ার কারণে ওই মহিলার ঘরে সন্তান, স্বামী বলছে যদি ফেডেরটাও ছেলে হয়, ফেডেরটাও যদি মেয়ে হয় তোরে তালাক দিয়ে দিমু, বাকি 6টা সহ তোরে তালাক দিয়ে দিমু, এখন একটা মেয়ে হইলে। গাউসে পাকের দরবারে আইছে, আল্লাহর ওলির দরবারে আইছে, ভাগ্য খুইলা গেছে। আপনাদের সুবহানাল্লাহ কইতে কি কষ্ট হয়? আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ফারেনিও, আরে কথা কয় না, ফারেনি।